একদিন বিকেলে কাকিমা আর আমি বারান্দায় বসে গল্প করছিলাম। কাকিমা হঠাৎ করে আমার হাত ধরে বললেন, জানিস শিবেন্দ্র, জীবনের কিছু স্বপ্ন থাকে যা আমরা কখনো পূরণ করতে পারি না, কিন্তু সেই স্বপ্নগুলোই আমাদের বাঁচিয়ে রাখে। তার চোখ তখনও ভেজা ছিল। আমি বুঝতে পারছিলাম তিনি কিছু বলতে চাইছেন যা তার মনের ভেতর চাপা পড়ে আছে। আমি তাকে আরও জিজ্ঞেস করতে সাহস পাচ্ছিলাম না, শুধু তার হাত ধরে বসে রইলাম। কাকিমার এই আবেগপ্রবণতা আমাকে তার আরও কাছে টেনে আনল। আমি অনুভব করলাম আমার প্রতি তার এই গভীর স্নেহ শুধু কোনো সাধারণ মমতা নয়, এর পেছনে হয়তো কোনো... বন্ধুরা, বাকিটা গল্পেই বলছি। তবে বন্ধুরা, তোমরা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুরা, চলো তাহলে মূল গল্পে যাওয়া যাক। বন্ধুরা, আমি শিবেন্দ্র, আমি কলকাতার একজন ছেলে। আজকে আমি তোমাদের যে গল্পটা বলবো সেটা আমার কাকিমাকে নিয়ে। আমার এই গল্পটা শুরু হয় যখন আমি স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে প্রবেশ করছিলাম। তখনও আমি জানতাম না আমার জীবনে এক অসাধারণ মানুষের আগমন ঘটতে চলেছে, যিনি আমার ধারণাকে পাল্টে দেবেন। আমার কাকা সঞ্জয় প্রকাশ এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। গঞ্জের বাজারে তার বিরাট দোকান ছিল, যেখানে সকাল থেকে রাত পর্যন্ত তিনি ব্যস্ত থাকতেন। কাজই ছিল তার ধ্যানজ্ঞান। কাকিমা গীতিকা আমার কাকার স্ত্রী হিসাবে আমার জীবনে আসেন। যদিও তিনি আমার আপন কাকিমা ছিলেন না, বাবার এক ঘনিষ্ঠ বন্ধুর স্ত্রী ছিলেন, তবুও আমরা তাকে কাকিমা বলেই ডাকতাম। বিয়ের পর থেকেই কাকা আর কাকিমার মধ্যে এক গভীর ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল, যা দেখে আমরা সবাই মুগ্ধ হতাম। তাদের সংসার ছিল যেন ভালোবাসার এক পূর্ণ প্রতিচ্ছবি। কাকিমা গীতিকা দেখতে অসাধারণ সুন্দরী ছিলেন। তার হাসিতে এক অদ্ভুত মুগ্ধতা ছিল যা সবার মন জয় করে নিত। আমার ছোটবেলা থেকেই কাকিমা আমাকে অনেক স্নেহ করতেন। এই স্নেহ এতটাই গভীর ছিল যে তা প্রায় মাতৃস্নেহের মতে অনুভূত হতো। আমি প্রায়শই অবাক হতাম কেন কাকিমা আমাকে এত ভালোবাসতেন, এত যত্ন করতেন। তার চোখে আমার জন্য যে মমতা দেখতাম তা আমার মায়ের স্নেহকেও হার মানাত। এই ভালোবাসার কারণ তখন আমার কাছে এক রহস্যই ছিল। কাকা দিনের বেশিরভাগ সময় কাটত ব্যবসার কাজে। তিনি ভোরে ঘুম থেকে উঠে দোকানে যেতেন এবং গভীর রাতে প্রায় 11টা নাগাদ ফিরতেন। এই দীর্ঘ সময়টুকু কাকিমা প্রায়শই একাকিত্বে কাটাতেন। বিশাল বাড়িতে তিনি একা থাকতেন, আর সেই একাকিত্ব মাঝে মাঝে তাকে বিষণ্ণ করে তুলত। তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি। আমার বয়স তখন 19 পার হয়েছে। এই সময়েই কাকিমা আমার প্রতি একটু ভিন্ন ধরনের মনোযোগ লক্ষ্য করা গেল, যা আগের চেয়ে অনেক বেশি গভীর ছিল। ঠিক এই সময়েই কাকিমা যেন আমার প্রতি একটু অন্যরকম দায়িত্ব অনুভব করতে শুরু করলেন। আমার প্রতি তার নজর যেন আগের চেয়ে অনেক বেড়ে গিয়েছিল। তিনি আমার পড়াশোনার খোঁজ নিতেন, আমার পছন্দের খাবার তৈরি করতেন এবং সবসময় আমার ভালো মন্দের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন। আমি তখনও বুঝতে পারিনি কেন কাকিমা আমাকে এত স্নেহ করতেন, এত ভালোবাসতেন। তার এই গভীর ভালোবাসার পেছনের কারণটা আমার কাছে তখনও অজানাই ছিল, কিন্তু তার এই মমতা আমার মনে এক অদ্ভুত ভালো লাগা তৈরি করেছিল। কাকিমা যখনই একা থাকতেন আমাকে নিয়ে গল্প করতেন। তার দিনের ঘটনা, তার অনুভূতি, ছোটবেলার স্মৃতি সবকিছুই আমার সঙ্গে ভাগ করে নিতেন। আমিও মুগ্ধ হয়ে শুনতাম তার কথা। ধীরে ধীরে আমাদের মধ্যে একটি সুন্দর এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠল। এটি ছিল এক নির্ভেজাল সম্পর্ক, যেখানে বিশ্বাস আর স্নেহ ছিল মূল ভিত্তি। এই মেলামেশার ফলে আমি কাকিমাকে আরও ভালোভাবে চিনতে শুরু করলাম। একদিন কাকিমার সঙ্গে গল্পের মাঝে কৌতূহলবশত আমি তাকে প্রশ্ন করলাম, কাকিমা, তুমি আমাকে এত ভালোবাসো কেন? আমার প্রশ্ন শুনে কাকিমার মুখে এক স্নিগ্ধ হাসি ফুটে উঠল। তিনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর খুব শান্ত গলায় বললেন, কেন তোকে এত ভালোবাসি তার সময় হলেই বুঝবি। তার এই কথায় আমার কৌতূহল আরও বেড়ে গেল। কি সেই রহস্য যা কাকিমা লুকিয়ে রেখেছেন? এইভাবেই কাকিমার সঙ্গে আমার গল্প আড্ডা চলতে থাকল, যা আমার জীবনের এক নতুন দিগন্ত উন্মোচন করছিল। কাকিমার সেই উত্তর, কেন তোকে এত ভালোবাসি তার সময় হলেই বুঝবি, আমার মনে এক গভীর কৌতূহল জাগিয়ে তুলল। আমি ভাবতে শুরু করলাম, এমন কি কারণ থাকতে পারে যার জন্য কাকিমা আমাকে এতটা স্নেহ করেন? এই প্রশ্নটি আমার মনে ঘুরপাক খেত, কিন্তু আমি কোনো উত্তর খুঁজে পেতাম না। আমি জানতাম কাকিমা খুব সরল মনের মানুষ। তার ভালোবাসার পেছনে নিশ্চয়ই কোনো পবিত্র উদ্দেশ্য আছে, কিন্তু সেই উদ্দেশ্যটা কি তা আমার কাছে সম্পূর্ণ অজানা ছিল।
কাকার ব্যস্ততা দিনের পর দিন বেড়েই চলছিল। সকাল থেকে রাত অবধি তিনি দোকানেই থাকতেন। এর ফলে কাকিমার একাকিত্ব আরও বাড়ছিল। বিশাল বাড়িতে দিনের বেলা তিনি একাই সময় কাটাতেন। কাকার অনুপস্থিতিতে কাকিমা প্রায়শই আমাকে তার পাশে চাইতেন। তার নিঃসঙ্গ মুহূর্তগুলোতে আমিই ছিলাম তার একমাত্র সঙ্গী। আমরা দুজন ঘণ্টার পর ঘণ্টা গল্প করতাম। তিনি তার ভালো লাগা, মন্দ লাগা, সংসারের ছোটখাটো সমস্যা সব কিছু আমার সঙ্গে নির্দ্বিধায় ভাগ করে নিতেন। আমাদের এই নৈকট্য ধীরে ধীরে এক নিবিড় বন্ধুত্বে পরিণত হল। কাকিমার সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগত। তার জীবনবোধ, অভিজ্ঞতা এবং তার মমতা ভরা দৃষ্টিভঙ্গি আমাকে মুগ্ধ করত। এই সম্পর্কটি আমার কৈশোরের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ালো। আমি অনুভব করতাম কাকিমা শুধু আমার কাকিমাই নন, তিনি আমার একজন সত্যিকারের বন্ধু, যার কাছে আমি সব কিছু বলতে পারি। তার সান্নিধ্যে আমি এক ধরনের মানসিক শান্তি পেতাম। একদিন বিকেলবেলা কাকিমা তার পুরনো অ্যালবামের পাতা উল্টাতে উল্টাতে আমাকে তার শৈশবের গল্প শোনাচ্ছিলেন। তার চোখে মুখে এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল। গল্প করতে করতে তিনি হঠাৎ থমকে গেলেন একটি ছবির উপর। ছবিটি ছিল তার ছোটবেলার। কাকিমা দীর্ঘশ্বাস ফেলে বললেন, জানিস শিবেন্দ্র, জীবনের কিছু সম্পর্ক অদ্ভুতভাবে আমাদের সাথে জড়িয়ে যায়, যা আমরা চাইলেও ভুলতে পারি না। তারই কথায় এক বিষাদের ছায়া নেমে এলো। আমি কাকিমার পাশে বসে মনোযোগ দিয়ে তার কথা শুনছিলাম। তার কথায় কেমন যেন একটা রহস্য লুকিয়েছিল। আমি অনুভব করছিলাম তিনি হয়তো এমন কিছু বলতে চাইছেন যা তার মনের গভীরে লুকানো আছে, কিন্তু তিনি বলছিলেন না। আমি জিজ্ঞেস করলাম, কোন সম্পর্কের কথা বলছো কাকিমা? কাকিমা আমার দিকে তাকিয়ে হালকা হাসলেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। তার চোখে এক অজানা বেদনা ফুটে উঠল, যা আমার মনকে স্পর্শ করল। কাকিমার এই নীরবতা আমার কৌতূহল আরও বাড়িয়ে দিল। আমি বুঝতে পারছিলাম তার জীবনের এমন কিছু অধ্যায় আছে যা হয়তো তিনি এখনও কাউকে বলেননি। এই রহস্যময়তা আমাদের সম্পর্ককে আরও গভীর করে তুলছিল। আমি চাইছিলাম কাকিমা আমাকে বিশ্বাস করে তার মনের সব কথা বলুন। তার এই গোপন বিষাদ আমার মনে তার প্রতি আরও বেশি সহানুভূতি জাগিয়ে তুলেছিল। প্রতিদিন কাকিমার সঙ্গে কাটানো সময়গুলো আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। আমি কলেজে যেতাম, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম, কিন্তু দিন শেষে কাকিমার সঙ্গে সময় কাটানোটা যেন এক অন্যরকম শান্তি দিত। তার হাসি, তার কথা, তার নীরবতা সব কিছুই আমার কাছে মূল্যবান হয়ে উঠেছিল। আমি অনুভব করতাম এই সম্পর্কটা সাধারণ কোনো সম্পর্ক নয়, এর পেছনে নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে। আমি তখনও জানতাম না কাকিমা কেন আমাকে এতটা স্নেহ করতেন। তার ভালোবাসার গভীরতা আমাকে অবাক করত। তবে একটি বিষয় স্পষ্ট ছিল, কাকিমার এই ভালোবাসা কোনো খারাপ উদ্দেশ্যে ছিল না। এর পেছনে নিশ্চয়ই কোনো পবিত্র কারণ লুকিয়ে আছে, যা তিনি সঠিক সময়ে প্রকাশ করতে চেয়েছিলেন। এই অপেক্ষায় আমার মনে এক অদ্ভুত আকর্ষণ তৈরি করেছিল। কাকিমার নীরবতা আর তার চোখে ফুটে ওঠা বিষাদমাখা দৃষ্টি আমাকে আরও ভাবিয়ে তুলল। আমি বুঝতে পারছিলাম তার অতীতে এমন কোনো ঘটনা আছে যা তাকে আজও যন্ত্রণা দেয়, এবং সেই স্মৃতিই হয়তো আমার প্রতি তার এই গভীর স্নেহের মূল কারণ। কিন্তু কি সেই ঘটনা? এই প্রশ্নটা আমার মনকে সারাক্ষণ আলোড়িত করত। আমি চাইতাম কাকিমা আমাকে বিশ্বাস করে তার মনের সব কথা বলুন, কিন্তু তার উপর জোর করতে পারতাম না। কাকার ব্যস্ততা যখন চরমে উঠত, কাকিমা তখন একাকিত্বের মধ্যে ডুবে যেতেন। আমি অনুভব করতাম এই বিশাল বাড়িতে তিনি যেন এক অদৃশ্য খাঁচায় বন্দী। তার জীবন যেন শুধু কাকার অপেক্ষাই কেটে যাচ্ছিল। এই সময়ে তার পাশে থাকাটা আমার কর্তব্য মনে হতো। আমি চেষ্টা করতাম তাকে বিভিন্ন গল্প বলে, খবরের কাগজের মজার ঘটনা শুনিয়ে অথবা বই পড়ে তার মন ভালো রাখতে। কাকিমাও আমার উপস্থিতিতে অনেকটাই স্বস্তি পেতেন। আমাদের আড্ডাগুলো ক্রমশ আরও অন্তরঙ্গ হয়ে উঠছিল। কাকিমা আমাকে তার নিজের হাতে বানানো নানা ধরনের খাবার খাওয়াতেন, যা আমার মায়ের রান্নার মতোই স্বাদের ছিল। রান্নার ফাঁকে ফাঁকে তিনি আমাকে জীবন সম্পর্কে নানা উপদেশ দিতেন। তার প্রতিটি কথাতেই এক অদ্ভুত প্রজ্ঞা আর অভিজ্ঞতা মিশে থাকত। আমি তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতাম এবং মনে রাখার চেষ্টা করতাম। এই সময়গুলো আমার জীবনে এক নতুন মাত্রা যোগ করেছিল। একদিন দুপুরে কাকিমা আমাকে পুরনো দিনের একটি বাক্সের কাছে নিয়ে গেলেন। বাক্সটি ছিল তার শ্বশুরবাড়ির জিনিসপত্র রাখার জন্য।
বাক্স খুলতেই তিনি কয়েকটি পুরনো চিঠি আর কিছু ছবি বের করলেন। চিঠিগুলো ছিল হলুদ হয়ে যাওয়া কাগজের, আর ছবিগুলো ছিল সাদা কালো। কাকিমার চোখ ছলছল করে উঠল। তিনি একটি ছবি আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, জানিস শিবেন্দ্র, এই ছবিটি আমার জীবনের এক গুরুত্বপূর্ণ সময়ের সাক্ষী। ছবিতে ছিল কাকিমার তরুণী বেলার একটি হাসি খুশি মুখ। তার পাশে দাঁড়িয়েছিল এক যুবক। যুবকটিকে দেখে আমার মনে হলো তাকে যেন কোথায় দেখেছি। আমি কাকিমাকে জিজ্ঞেস করলাম, ইনি কে কাকিমা? কাকিমা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ইনি আমার এক পুরনো বন্ধু, যার সঙ্গে আমার জীবনের অনেকটা পথ জড়িয়েছিল। তার কথায় কেমন যেন একটা চাপা ব্যথা অনুভব করলাম। কাকিমা আরও কিছু ছবি দেখালেন, যেগুলোতে সেই যুবকটিকে বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে কাকিমার পাশে দেখা যাচ্ছিল। প্রতিটি ছবিতেই তানের মধ্যে এক সহজ বন্ধুত্ব আর ভালোবাসার ঝলক ছিল। কাকিমার চোখে জল চিকচিক করছিল। তিনি খুব ধীরে ধীরে বললেন, জীবন সবসময় আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না শিবেন্দ্র। কিছু সম্পর্ক সময়ের সাথে সাথে নতুন মোড় নেয়, যা আমরা কল্পনাও করতে পারি না। আমি চুপচাপ কাকিমার কথা শুনছিলাম। তার কথায় যে গভীর বেদনা লুকিয়েছিল তা আমাকে স্পর্শ করছিল। আমি বুঝতে পারছিলাম কাকিমা তার অতীতের কোনো গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা বলছেন, যা হয়তো তার বর্তমান জীবনকেও প্রভাবিত করছে। এই অজানা ইতিহাস আমার কৌতূহল আরও বাড়িয়ে তুলল। কাকিমার এই আবেগঘন মুহূর্তগুলো আমাকে তার আরও কাছে নিয়ে এসেছিল। আমি জানতাম না সেই যুবকটি কে ছিল, আর কেনই বা কাকিমা তাকে নিয়ে এত আবেগপ্রবণ হয়ে উঠলেন। তবে এটা স্পষ্ট ছিল যে এই ঘটনার সঙ্গে আমার প্রতি কাকিমার স্নেহের একটা গভীর সম্পর্ক আছে। তার প্রতিটি কথায় আমি এক ধরনের রহস্য অনুভব করছিলাম, যা আমাকে এই গল্পের গভীরে আরও টেনে নিয়ে যাচ্ছিল। আমি অপেক্ষা করছিলাম সেই মুহূর্তের জন্য যখন কাকিমা তার মনের সব কথা আমাকে খুলে বলবেন। কাকিমা যখন সেই পুরনো ছবিগুলো দেখাচ্ছিলেন, তার চোখে যে বেদনার ছাপ ছিল তা আমাকে গভীরভাবে স্পর্শ করেছিল। আমি অনুভব করছিলাম এই ছবিগুলোর পেছনে লুকিয়ে আছে এক দীর্ঘশ্বাস, এক অপূর্ণ আকাঙ্ক্ষা। কাকিমা সেই মুহূর্তগুলোতে যেন তার অতীত জীবনে ফিরে গিয়েছিলেন। তার নীরবতা আমাকে ভাবাচ্ছিল, কে ছিল সেই যুবক যার স্মৃতি কাকিমাকে আজও এভাবে কষ্ট দেয়। কাকার ব্যবসার চাপ দিন দিন বাড়ছিল। তিনি প্রায় গভীর রাতে ফিরতেন, কখনো কখনো অফিসের কাজে বাইরেও যেতে হতো। কাকার অনুপস্থিতি কাকিমার একাকিত্বকে আরও বাড়িয়ে তুলছিল। আমার মনে হতো এই বিশাল বাড়িতে তিনি যেন শুধু একটি শূন্যতা অনুভব করছেন। তার দিনের বেশিরভাগ সময় কাটত ঘরের কাজে, আর যখন সব কাজ শেষ হয়ে যেত তখন তিনি আমার সঙ্গ চাইতেন। আমি চেষ্টা করতাম তার পাশে থেকে সেই একাকিত্ব ঘোচানোর। আমি কলেজ থেকে ফিরলেই কাকিমা যেন আমার অপেক্ষায় থাকতেন। আমাদের আড্ডাগুলো তখন আরও বেশি প্রয়োজনীয় হয়ে উঠেছিল। আমরা বাগানে হাঁটতাম, একসঙ্গে চা পান করতাম, আর কাকিমা তার পুরনো দিনের গল্প বলতেন। তিনি তার ছেলেবেলার কথা, তার স্বপ্নের কথা, আর কিছু অস্পষ্ট আকাঙ্ক্ষার কথা বলতেন। তার কথায় এমন একটা গভীরতা ছিল যা আমার অল্প বয়সের অভিজ্ঞতা দিয়ে বোঝা কঠিন ছিল। একদিন বিকেলে আমরা যখন বারান্দায় বসেছিলাম, কাকিমা হঠাৎ করে আমার হাত ধরে বললেন, জানিস শিবেন্দ্র, জীবনের কিছু স্বপ্ন থাকে যা আমরা কখনো পূরণ করতে পারি না, কিন্তু সেই স্বপ্নগুলোই আমাদের বাঁচিয়ে রাখে। তার চোখ তখনও ভেজা ছিল। আমি বুঝতে পারছিলাম তিনি কিছু বলতে চাইছেন যা তার মনের ভেতর চাপা পড়ে আছে। আমি তাকে আরও জিজ্ঞেস করতে সাহস পাচ্ছিলাম না, শুধু তার হাত ধরে বসে রইলাম। কাকিমার এই আবেগপ্রবণতা আমাকে তার আরও কাছে টেনে আনল। আমি অনুভব করলাম আমার প্রতি তার এই গভীর স্নেহ শুধু কোনো সাধারণ মমতা নয়, এর পেছনে হয়তো কোনো চাপা কষ্ট বা এক অব্যক্ত আকাঙ্ক্ষা লুকিয়ে আছে। তার প্রতিটি কথায় আমি যেন এক নীরব আহ্বান অনুভব করতাম। তিনি আমাকে এমনভাবে দেখতেন যেন আমার মধ্যে তিনি এমন কিছু খুঁজে পেতেন যা অন্য কেউ দেখে না। আমি তখনও সেই যুবকটির পরিচয় জানতে পারিনি, বা কেন কাকিমা তাকে নিয়ে এত আবেগপ্রবণ ছিলেন। কিন্তু এটা স্পষ্ট ছিল যে এই ঘটনার সঙ্গে আমার প্রতি কাকিমার ভালোবাসার এক গভীর সংযোগ ছিল। তার সেই রহস্যময় হাসি, তার ভেজা চোখ আর তার নীরব আকাঙ্ক্ষা সবকিছুই আমাকে এই গল্পের গভীরে আরও টেনে নিয়ে যাচ্ছিল। আমি এক গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম সেই মুহূর্তের জন্য যখন কাকিমা তার হৃদয়ের সব কথা খুলে বলবেন।
আমাদের সম্পর্কটি সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হয়ে উঠছিল। আমি কাকিমাকে শুধু একজন অভিভাবক হিসেবে নয়, একজন বিশ্বস্ত বন্ধু হিসেবেও দেখতে শুরু করেছিলাম। তার প্রতিটি পরামর্শ, প্রতিটি কথা আমার মনে গভীরভাবে ছাপ ফেলত। আমি জানতাম তার এই স্নেহ অকৃত্রিম এবং এর পেছনে অবশ্যই একটি মহৎ উদ্দেশ্য আছে। তবে সেই উদ্দেশ্য কি, তা এখনও আমার কাছে এক রহস্যই ছিল। কাকিমার নীরব প্রতিজ্ঞা আর তার চোখে লুকানো বেদনা আমার মনে এক অদ্ভুত অস্থিরতা তৈরি করেছিল। আমি জানতাম তিনি এমন কিছু গোপন করছেন যা তার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই অজানা অধ্যায় জানার জন্য আমার আগ্রহ দিন দিন বেড়েই চলছিল। আমি তাকে কোনোভাবে জোর করতে চাইনি, শুধু অপেক্ষা করছিলাম সঠিক সময়ের জন্য, যখন তিনি নিজেই তার মনের সব কথা খুলে বলবেন। কাকার ব্যবসার কাজে আরও বেশি সময় দিতে হচ্ছিল। তিনি প্রায়শই শহরে যেতেন নতুন ডিলারদের সঙ্গে দেখা করতে। এই সময় কাকিমা আরও বেশি একা হয়ে পড়তেন। আমি বুঝতে পারতাম তার এই একাকিত্ব তাকে ভেতরে ভেতরে গ্রাস করছে। আমার কলেজে ক্লাস শেষ হলেই আমি ছুটে আসতাম কাকিমার কাছে। আমার উপস্থিতি যেন তার একাকিত্বর মেঘ সরিয়ে দিত, তার মুখে হাসি ফিরিয়ে আনত। আমরা দুজন একসঙ্গে অনেক সময় কাটাতাম। কখনো ছাদে বসে সূর্যাস্ত দেখতাম, কখনো বাগানে গাছপালা পরিচর্যা করতাম। কাকিমা আমাকে রান্না শেখাতেন, নিজের হাতে নানা ধরনের পিঠা বানাতেন। এই কাজগুলোর মধ্যে যেন তিনি নিজের একাকিত্বকে ভুলতে চেষ্টা করতেন। আমার সঙ্গে গল্প করতে করতে তার মুখে যে প্রশান্তি ফুটে উঠত, তা দেখে আমার খুব ভালো লাগত। আমি অনুভব করতাম এই সময়ে তার পাশে থাকাটা আমার জন্য কতটা জরুরি। একদিন রাতে যখন কাকা ফিরলেন না, কাকিমা খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি আমাকে বললেন, সঞ্জয়ের ফোনটা বন্ধ দেখাচ্ছে শিবেন্দ্র, আমার কেমন যেন একটু ভয় লাগছে। তার চোখে জল এসে গিয়েছিল। আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। চিন্তা করো না কাকিমা, কাকা নিশ্চয়ই কাল সকালে ফিরবেন, হয়তো নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। কিন্তু আমার কথাতেও তার চিন্তা কমল না। আমি সেই রাতে কাকিমার পাশেই ছিলাম, তার মন ভালো রাখার চেষ্টা করছিলাম। কাকার অনুপস্থিতিতে কাকিমা আরও বেশি আমার উপর নির্ভর করতে শুরু করলেন। তিনি আমার সঙ্গে তার জীবনের ছোট ছোট সমস্যাগুলো নিয়ে আলোচনা করতেন, যা তিনি হয়তো কাকার সঙ্গেও করতেন না। আমি তার কথা মন দিয়ে শুনতাম এবং সাধ্যমতো সমাধানের চেষ্টা করতাম। এই সম্পর্কটি আমার কাছে শুধু কাকিমা ভাতিজার সম্পর্ক ছিল না, এটি ছিল এক গভীর বিশ্বাসের সম্পর্ক, যেখানে আমি তার নির্ভরতার জায়গা হয়ে উঠেছিলাম। আমি যখনই কাকিমার সেই পুরনো ছবির কথা ভাবতাম, আমার মনে প্রশ্ন জাগত, সেই যুবকটির সঙ্গে তার সম্পর্কটা ঠিক কী ছিল? কেনই বা কাকিমা তাকে নিয়ে এত আবেগপ্রবণ ছিলেন? আমি বুঝতে পারছিলাম আমার প্রতি তার এই গভীর স্নেহের সঙ্গে সেই অতীতের কোনো এক ঘটনার যোগসূত্র আছে। এই রহস্যটা আমাকে গল্পের গভীরে আরও টেনে নিয়ে যাচ্ছিল, যা আমাকে এক নতুন উপলব্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। কাকিমা মাঝে মাঝে আমার দিকে এমনভাবে তাকাতেন যেন তিনি আমার মধ্যে কাউকে খুঁজছেন। তার দৃষ্টিতে এক অদ্ভুত মিশ্রণ থাকত, স্নেহ, মমতা আর চাপা একটা কষ্ট। আমি জানতাম তার এই ভালোবাসার পেছনে একটা বড় কারণ লুকিয়ে আছে, যা তিনি সঠিক সময়ে প্রকাশ করতে চেয়েছিলেন। এই নীরব প্রতিজ্ঞা আমাকে আরও গভীর কৌতূহলে ডুবিয়ে রেখেছিল। কাকার হঠাৎ অনুপস্থিতি এবং তার ফোন বন্ধ থাকার ঘটনা কাকিমাকে ভীষণ চিন্তায় ফেলে দিয়েছিল। সেই রাতে আমি তার পাশে ছিলাম, তাকে সাহস যোগাচ্ছিলাম, কিন্তু তার ভেতরের অস্থিরতা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম। কাকিমা বারবার ফোন চেষ্টা করছিলেন, আর তার মুখ দেখে মনে হচ্ছিল যেন কোনো পুরনো ভয় তাকে আঁকড়ে ধরেছে। আমার প্রতি তার নির্ভরতা তখন আরও বেড়ে গিয়েছিল। পরের দিন সকালে কাকা ফিরলেন। তিনি জানিয়েছিলেন তার মোবাইলে চার্জ ছিল না এবং যে এলাকায় গিয়েছিলেন সেখানে নেটওয়ার্ক সমস্যা ছিল। কাকা অবশ্য কাকিমাকে আশ্বস্ত করার চেষ্টা করলেন, কিন্তু কাকিমার চোখে এক ধরনের চাপা ভয় তখনও রয়ে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম কাকার অনুপস্থিতি কাকিমার মনে অতীতের কোনো ঘটনার ছায়া ফেলেছিল, যা তিনি আমাকে বলতে পারছিলেন না। সেই দিনের পর থেকে কাকিমার সঙ্গে আমার সম্পর্কটা যেন আরও এক ধাপ গভীরে চলে গেল। তিনি আমার কাছে তার মনের কথাগুলো আরও বেশি করে বলতে শুরু করলেন, যদিও সরাসরি সেই রহস্যের কথা তিনি তখনও বলেননি। তিনি আমার সঙ্গে জীবনের নানা উত্থান-পতনের গল্প বলতেন, কিভাবে অপ্রত্যাশিত ঘটনা মানুষের জীবনকে পাল্টে দেয় সেই সব কথা।
আমি অনুভব করতাম এই গল্পগুলোর আড়ালে তিনি আমাকে নিজের জীবনেরই কিছু অংশ বোঝাতে চাইছেন। একদিন আমরা বিকেলে ছাদে বসেছিলাম। আকাশ তখন মেঘে ঢাকা, এক বিষণ্ণ পরিবেশ। কাকিমা হঠাৎ করে জিজ্ঞেস করলেন, শিবেন্দ্র, তুমি কি বিশ্বাস করো যে কিছু মানুষ আমাদের জীবনে আসে এক বিশেষ উদ্দেশ্য নিয়ে? তার প্রশ্নটা আমাকে চমকে দিল। আমি ভেবেছিলাম তিনি হয়তো আমার মনের কথা বুঝতে পেরেছেন। আমি বললাম, হ্যাঁ কাকিমা, আমি বিশ্বাস করি কখনো কখনো কিছু মানুষ আমাদের জীবনকে এক নতুন দিকে ঘুরিয়ে দেয়। কাকিমা আমার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে রইলেন। তার চোখে তখন এক গভীর আবেগ। তিনি ধীরে ধীরে বললেন, শিবেন্দ্র, তুমি হয়তো জানো না, কিন্তু তোমার মধ্যে আমি এমন কিছু দেখতে পাই যা আমাকে অনেক পুরনো স্মৃতি মনে করিয়ে দেয়। সেই শিক্ষাটাই আমাকে আজ এইখানে নিয়ে এসেছে। তার কথাগুলো আমার মনে আরও কৌতূহল জাগিয়ে তুলল। আমি জানতাম তিনি সেই যুবকটির কথাই বলছেন যার ছবি তিনি আমাকে দেখিয়েছিলেন। আমি কাকিমার হাত ধরে আলতো করে চাপ দিলাম। তিনি যেন আমার সহানুভূতি অনুভব করতে পারলেন। তার চোখ ভিজে উঠল। তিনি বললেন, শিবেন্দ্র, তুমি হয়তো জানো না, কিন্তু তোমার মধ্যে আমি এমন কিছু দেখতে পাই যা আমাকে অনেক পুরনো স্মৃতি মনে করিয়ে দেয়। তার এই কথা শুনে আমার মনের ভেতরটা কেমন যেন করে উঠল। আমি তখনও বুঝতে পারিনি কি সেই স্মৃতি, আর কেনই বা তিনি আমার মধ্যে সেই স্মৃতির প্রতিফলন দেখছেন। এই ঘটনাগুলো আমাকে কাকিমার প্রতি আরও বেশি আকৃষ্ট করছিল। আমি অনুভব করছিলাম আমার প্রতি তার এই গভীর স্নেহ শুধু কোনো সাধারণ মমতা নয়, এর পেছনে একটি বড় কারণ লুকিয়ে আছে। সেই কারণটি জানার জন্য আমার অস্থিরতা বাড়ছিল। আমি নিশ্চিত ছিলাম এই রহস্যের উন্মোচন হলে আমাদের সম্পর্কটি এক নতুন মাত্রা পাবে এবং আমি কাকিমার ভালোবাসার পেছনের আসল উদ্দেশ্যটা বুঝতে পারব। কাকিমার সেই কথাগুলো আমার মনে ঘুরপাক খাচ্ছিল। তোমার মধ্যে আমি এমন কিছু দেখতে পাই যা আমাকে অনেক পুরনো স্মৃতি মনে করিয়ে দেয়। আমি বুঝতে পারছিলাম সেই রহস্যের জট খুলতে আর বেশি দেরি নেই। আমার প্রতি তার ভালোবাসার গভীরতা এবং তার চোখে লুকানো কষ্ট, সব কিছুর পেছনেই সেই অতীত লুকিয়ে আছে যা তিনি আমাকে জানাতে চাইছিলেন। এই অপেক্ষার প্রহরগুলো যেন আরও দীর্ঘ মনে হচ্ছিল। কাকার ব্যস্ততা আবার বেড়ে গিয়েছিল। তিনি প্রায়শই ভোরের ট্রেনে চলে যেতেন এবং ফিরতে ফিরতে মাঝরাত হয়ে যেত। এই সময়ে কাকিমার দিনগুলো কাটত নিস্তব্ধ আর একাকিত্বের মধ্যে। আমি তখন অনেকটা তার সঙ্গী হয়ে উঠেছিলাম। কলেজ থেকে ফিরেই আমি কাকিমার সঙ্গে সময় কাটাতাম। কখনো আমরা একসঙ্গে রান্না করতাম, কখনো পুরনো দিনের গান শুনতাম। তার মুখে হাসি দেখতে পেলেই আমার ভালো লাগত। একদিন বিকেলে কাকিমা আমাকে চা বানিয়ে দিলেন। আমরা একসঙ্গে বসে চা খাচ্ছিলাম আর কাকিমা তার পুরনো দিনের গল্প বলছিলেন। হঠাৎ তিনি খুব শান্তভাবে বললেন, শিবেন্দ্র, আজ আমি তোমাকে আমার জীবনের এক গোপন কথা বলতে চাই, যে কারণে আমি তোমাকে এত স্নেহ করি, এত ভালোবাসি। আমি তার কথা শুনে যেন নড়ে চড়ে বসলাম। আমার মনের ভেতরে জমে থাকা সব কৌতূহল এক মুহূর্তে জেগে উঠল। কাকিমা বলতে শুরু করলেন, আমার যখন কৈশোর ছিল তখন তোমার বাবার এক খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। নাম তার শিবেশ। সে ছিল আমার খুব ভালো বন্ধু, অনেকটা তোমার মতোই। আমাদের মধ্যে এক গভীর বোঝাপড়া ছিল। আমরা একসঙ্গে বড় হয়েছি, একে অপরের সব কথা জানতাম। আমরা দুজনেই একে অপরকে অনেক সম্মান করতাম, ঠিক যেমন তুমি আর আমি করি। কাকিমার চোখ তখন ছলছল করছিল, কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু চেয়েছিল। কাকিমা দীর্ঘশ্বাস ফেলে বললেন, শিবেশ হঠাৎ এক দুর্ঘটনায় মারা যায়। তার মৃত্যুটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় আঘাত। আমি অনেক দিন এই শোক কাটিয়ে উঠতে পারিনি। তার কথা শুনে আমার মনটাও বিষণ্ণ হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম সেই শিবেশ নামের যুবকটিই ছিল সেই ছবিতে থাকা মানুষটি যাকে দেখে আমি কোথায় যেন দেখেছি বলে মনে করেছিলাম। কাকিমা বলতে লাগলেন, শিবেশের স্বপ্ন ছিল সে একজন শিক্ষক হবে, জ্ঞান বিতরণ করবে। সে সবসময় বলতো, আমি যদি কখনো বাবা হই, আমার ছেলেকে এমনভাবে মানুষ করব যেন সে সবার জন্য আলোর পথ দেখাতে পারে। কাকিমা আমার দিকে তাকালেন, তার চোখের জল স্পষ্ট। তিনি বললেন, শিবেন্দ্র, তোমার মধ্যে আমি শিবেশকে খুঁজে পাই। তোমার ব্যবহার, তোমার কথা বলার ভঙ্গি, তোমার স্বপ্ন দেখার চোখ, সবকিছুই শিবেশের মতো। আমি অবাক হয়ে কাকিমার কথা শুনছিলাম।
আমার মনে হচ্ছিল যেন আমার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। কাকিমার এই ভালোবাসার পেছনের কারণটা তখন স্পষ্ট হয়ে উঠল। তিনি আমাকে ভালোবাসতেন কারণ আমার মধ্যে তিনি তার হারিয়ে যাওয়া বন্ধু শিবেশকে দেখতে পেতেন। তার এই স্নেহ কোনো খারাপ উদ্দেশ্যে ছিল না, বরং ছিল এক পবিত্র স্মৃতি আর অপূর্ণ আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। কাকিমার কথাগুলো আমার ভেতরে এক গভীর উপলব্ধির জন্ম দিল। আমার প্রতি তার এই অকৃত্রিম ভালোবাসার পেছনের কারণটা যখন জানতে পারলাম, তখন আমার মনের সব ভুল ভেঙে গেল। আমি এতদিন ভেবেছিলাম তার স্নেহের কারণ হয়তো অন্য কিছু, কিন্তু যখন জানলাম যে তিনি আমার মধ্যে তার প্রিয় বন্ধু শিবেশকে খুঁজে পান, তখন কাকিমার প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেল। তার চোখে আমি শুধু মমতা আর হারানোর ব্যথা দেখলাম। সেই দিন থেকে আমাদের সম্পর্কটা আরও দৃঢ় হল। কাকিমার একাকিত্ব ঘোচানোর জন্য আমি আরও বেশি সময় তার পাশে থাকতাম। তার জীবনের অপূর্ণতার গল্প শুনে আমি যেন এক নতুন দায়িত্ব অনুভব করতে শুরু করলাম। কাকিমা শিবেশের স্বপ্ন পূরণের কথা বলতেন, আর আমিও তার কথার মধ্যে দিয়ে যেন শিবেশের সেই মহান উদ্দেশ্যকে নিজের মধ্যে ধারণ করতে চাইছিলাম। কাকিমার চোখে দেখা সেই স্বপ্নগুলো আমার মনে এক নতুন প্রেরণা জাগাচ্ছিল। আমার কলেজের পড়াশুনোও শেষ হলো। এরপর আমি সমাজের জন্য কিছু করতে চাইলাম। কাকিমার সেই স্মৃতি আর শিবেশের স্বপ্ন আমার পথপ্রদর্শক হয়ে উঠল। আমি সিদ্ধান্ত নিলাম সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি শিক্ষা কেন্দ্র গড়ে তুলব, যেখানে শিবেশের মতো আরও অনেক প্রতিভাবান শিশু জ্ঞানের আলোয় আলোকিত হতে পারবে। এই উদ্দেশ্য আমার জীবনের এক নতুন লক্ষ্য হয়ে দাঁড়ালো। কাকাও আমার এই উদ্যোগে সব রকম সাহায্য করলেন। তিনি আমার পাশে দাঁড়ালেন এবং কাকিমার পুরনো স্মৃতিকে সম্মান জানালেন। কাকিমার চোখ তখন আনন্দে ভরে উঠেছিল। তিনি বলেছিলেন, শিবেশের স্বপ্নটা আজ তোমার মধ্যে দিয়ে পূরণ হচ্ছে শিবেন্দ্র। সেই দিন কাকিমার চোখে আমি আর কোনো বেদনা দেখিনি, দেখেছিলাম এক অনাবিল শান্তি আর তৃপ্তি। আজও কাকিমা আমার পাশে আছেন। তিনি আমার শিক্ষাকেন্দ্রের প্রতিটি কাজে আমাকে সহযোগিতা করেন। তার পরামর্শ আর আশীর্বাদ আমার প্রতিটি পদক্ষেপকে আরও শক্তিশালী করে তোলে। আমার কাকিমা, যিনি আমাকে মায়ের মতো স্নেহ করেছেন, তিনি আসলে আমার জীবনের আলোর দিশারি হয়ে এসেছেন। তার দৃষ্টি ছিল এক নীরব ভালোবাসা আর এক পবিত্র প্রতিশ্রুতির প্রতিচ্ছবি। বন্ধুরা, পরিশেষে আমি তোমাদের কি বলবো, কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু সম্পর্ক আসে যা সাধারণের চেয়েও অনেক বেশি গভীর এবং অর্থপূর্ণ হয়। আমরা হয়তো অনেক সময় মানুষের ভালোবাসার পিছনের আসল উদ্দেশ্যটা বুঝতে পারি না, তাদের ভুল বুঝি। কিন্তু সম্পূর্ণ সত্য না জেনে কাউকে ভুল বোঝা ঠিক নয়। প্রত্যেকের জীবনেই কিছু না কিছু গোপন অধ্যায় থাকে যা তাদের বর্তমান আচরণকে প্রভাবিত করে। অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং তাদের মনের গভীরে প্রবেশ করার চেষ্টা করা উচিত। আর ভালোবাসার অর্থ সবসময় একরকম হয় না, এটি বিভিন্ন রূপে আমাদের জীবনে আসে, কখনো স্মৃতি হয়ে, কখনো বা এক নতুন স্বপ্নের জন্ম দিয়ে। বন্ধুরা, গল্পটি তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাইকে ধন্যবাদ।